পেটের মধ্যে অশান্তি করলি তো মোটে এখানে ভালো লাগে না গো। হ্যাঁ, না লাগে বসতি ভালো, না লাগে খাতি ভালো, না লাগে কোনো জায়গায় গল্প করতে ভালো। ডার্লিং খালি ফোন করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। আপনি জানো কি ডাকো? আমি হচ্ছে ফ্যামিলি প্ল্যানের ডক্টর। ও আপনার তো আমি খোঁজ দিছি ম্যাডাম। আমাকে খুঁজছেন? আপনার কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ প্রবলেম, সমস্যা খুব। কি সমস্যা? আবার পেটের মধ্যে উসবুস করে, তারপরে খামসি মারে, তারপরে গড়া মারে, তারপরে মনে হয় নাতি মারলো, বমি ভাব হয়, কিছু খাতি পারি নে, ঘিন ঘিন করে, যা দেখি তাই খালি বমি হয়। কি হয়েছে কান্ত? আচ্ছা আচ্ছা দেখি হাতটা দেখে। হাত দেখে কি করবা? যদি পেটে হাত দিতে তাও কিছু আসান পাতাম। চোখটা দেখি, চশমাটা খোলা। জিব্বা দেখি। আরে জিব্বার একটু বেশি বের করেন। করেন বড় করে। হয় না, হয় না? যা দেখলাম আপনাকে, হ্যাঁ যদিও আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার আমার চেম্বারে নিয়ে। তো এই মুহূর্তে আমি মানে আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে 100% মানে শিওরই হবে। সেটা হচ্ছে আপনার পেটের মধ্যে তো বাচ্চা। কি করে? আবার মাঝে মাঝে নাতি মারে। যখন নাতি মারে না ম্যাডাম, তখন মনে হয় ভাতের থালের পরে পড়ে যায়, তখন মনে হয় ভাতের থালের পরেই বমি করে বললাম। এই দেখেন আপনার একটু ধরি ধরবো না। ডাক্তার এইভাবে আমার সাথে বিহেভ করতে পারেন না। বুঝেছি বুঝেছি, আপনি ডাক্তার তো আমি রুগী তো আমি আপনার ধরতেও পারি, সুযোগ দিলেন না তাই। আচ্ছা তাহলে আপনি বিকালে আমার চেম্বারে আসেন, আমি আপনাকে কিছু ওষুধপত্র লিখে দেব। কাছে নেই ওষুধ। আচ্ছা আচ্ছা আপনার পেটের মধ্যে কি খুব বেশি ব্যথা করছে? সর্বনাশ মনে হচ্ছে আপনার হাতে জড়িয়ে থাকি। কি বলেন এসব? আচ্ছা দাঁড়ান, আপনি মানে ব্যথার তাড়নায় উল্টাপাল্টা বলছেন। আমার ব্যাগে কিছু ওষুধ আছে, এখান থেকে আমি আপনাকে এক ডোজ ওষুধ খাওয়াই দিচ্ছি। পানি তো নাই সাথে? পানি লাগবে না, স্যাপ দিয়ে গেলবো। মাল চলে গেছে। চলে গেছে না? খুব ভালো অভিজ্ঞতা আপনার, পানি ছাড়া ওষুধটা গেলে। হ্যাঁ এসব অভিজ্ঞতা খুব আছে। একটা কথা কই। হ্যাঁ বলুন। আমার এই বাচ্চা যে কয়দিন ডেলিভারি না হয় সে কয়দিন আপনার পাস পাস বেড়ায়, তাহলে ব্যথাটা কমবে। আরে না এইসব আপনি কি বলছেন? আমি তো একা থাকি, হ্যাঁ আমার সাথে আপনার যাওয়া যাবে না। আর আমি ওই ঝুট ঝামেলার লোকজন পছন্দ করি না, এই জন্য আমি একাই চলতে ভালো লাগে। নাই বারান্দায় থাকবেন আপনি, নাই ঘরের মধ্যে থেকে না মানে একটু প্লিজ আমার পেটের ব্যথা ব্যথা তো। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে কেউ নাই? ও আচ্ছা, তাহলে তো আপনার নার্স হিসেবে তো একটা সেবা দরকার আছে, কখন কি হয় না হয় বলা যায় না। ঠিক আছে তাহলে আপনি আমার সাথে চলুন। আর শুনেন বেশি উল্টাপাল্টা কথা বলা যাবে না কিন্তু। হ্যাঁ এখন ধরেন আপনি আমার মুনিফ, আমি আপনার কৃষেন কামলাও মনে করতে পারেন, চলেন। হ্যাঁ আসেন, আপনার পাশ পাশ আমি যাবো, তাই তো? আসেন আসেন। আচ্ছা কি ব্যাপার? এই লোক আপনার আসল দিয়ে দিল রাস্তাকে? উনি তো একজন অসুস্থ রোগী। অসুস্থ রোগী? আমি তো তোমার এত কষ্ট করলাম যে তুমি আমার একটু পাত্তা দাও, তা না করে তুমি এরা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। দূর মিয়া, আমি আপনার পাত্তা দিব মানে? এর পেটে তো বাচ্চা, আপনার পেটে কি বাচ্চা নাকি? হ্যাঁ প্রেম করবো আপনার সাথে আমি? কি পাত্তা দিব আপনাকে আমি? হ্যাঁ আমার পেটে না বাচ্চা। কি করছো? পুরুষ মানুষের পেটে আমার বাচ্চা হয় নাই? তোর যখন হবে তখন বুঝতে পারবি, এখন তোর হয়নি তো বুঝতে পারছেন না, তাই না ম্যাডাম? হ্যাঁ একদমই। আর ওনার পাঁচ মাথায় বেড়াচ্ছে বুঝতে পারছেন না, যে কোনো সময় বাচ্চা পড়ে যেতে পারে না, ওইটা ঠেকানোর জন্য। উনি একজন ফ্যামিলি প্ল্যানের ডাক্তার, এসব করে কথা কবি। ও ভালো করেই জানে যে আমি কি, আমার পরিচয়ও জানে। ও আমার পিছনে 6 মাস থেকে ঘুরে বেড়াচ্ছে। এই তো যা আসুন আমার আসুন। খুব সুখ থাকছে। আচ্ছা ব্যাপার, পুরুষ মানুষের পেটে বাচ্চা? বাবুন তলায় যদি হাট লাগতে পারে তাহলে পুরুষ মানুষের পেটে বাচ্চা হতে পারবে না? হতেও পারে। আবার আর করাচ্ছে। ও দুলা ভাই, আপা 2 দিন মরতে পারলে না, তুমি এই বিটির বিয়ে করে ফেললে। মুখের কথা একবার কইলাও না। এই মেয়ে সাবধানে কথা বলো। উনি আমার বিয়ে করছে মানে আমি কেন বিয়ে করতে যাব? ওনার পেটে বাচ্চা, ওনাকে দেখাশোনা করা আমার নৈতিক দায়িত্ব। এই জন্য উনি আমার পিছে পিছে ঘুরতেছে। আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? যেভাবে আসলে তলে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে উনি তোমার স্বামী, দেখে মনে হচ্ছে না উনি পেশেন্ট। আর পুষ্টি মানুষের কোনোদিন বাচ্চা পেটে হয়? এই মেয়ে অশিক্ষিতের মতো কথা বলো না। তুমি ডাক্তার না আমি ডাক্তার? হ্যাঁ ওর পেটে শুধু বাচ্চা না, প্রচুর বাচ্চা। নাতি মারে, গড়ায়, বমি ভাব হয়, সুহাসু ওঠে, কিছু খাতি পাইনে ঘিন ঘিন করে, এমনি করে। তুমি একটা বাচ্চা হয়, প্রচুর বাচ্চা কেমনে হয়? ও তুমি বুঝবে না, ওটা যদি তুমি বুঝতে তাহলে তুমি ডাক্তার হতে, আমি না। হ্যাঁ তুই যা,
যা এখানে আমার দেরি আসতে যা তাই না ম্যাডাম? ভবিষ্যতে করলে আমি ডাক্তারেরই করবো। তাই না? কথার কথা বাবা সাপের মতো রে। আপনি কোন তো খেয়াল করবেন না, কোনো করবেন না। আমি আপনার এত কিছু খেয়াল করলে কি আর ডাক্তারি করা যায়? এই শুনুন, উনি একজন পেশেন্ট, ওনার হার্ট টাচিং করে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? যখন তখন স্ট্রোক করতে পারে। ওনার পেটে প্রচুর বাচ্চা। হার্ট ফেলও হতে পারে। আমার পেটের বাচ্চার সম্পর্কে তোর কোনো ধারণা নেই ভাই। কখন যেন গলার মধ্যে মারা যায়। হ্যাঁ, পুরুষ পেটে বাচ্চা, এটা হেভি ইন্টারেস্টিং ব্যাপার। এই, এখানে হাসির জায়গা নাকি? কেন হাসতেছেন আপনি? আমাদের বাচ্চার সমস্যা। কি হয়েছে? কি হয়েছে? ডেলিভারি হবে? ডেলিভারি হবে হবে না? যান বাথরুমে চলে যান, আপনি বাথরুমে যান। বাথরুমে যাবো? হ্যাঁ। আপনাদের বাথরুমটা কোথায়? আরে বাথরুমটা আছে তো, বাথরুমে যাবে, ডেলিভারি হবে কি করে? যাবো তো ঘরের মধ্যে। আরে ঘরে যেতে হবে না, আপনার এই ডেলিভারিটা বাথরুমেই হবে। বাথরুমে যান। উঠে যাবে, সবে যাবে। আপা, আমি বিষয়টা বুঝে উঠতে পারছি না, পুরুষ মানুষের পেটে বাচ্চা হয় কি করে? কোন পরে আপনি বুঝতে পারবেন। ও গুনে গুনে এসে বলবে যে কতগুলো বাচ্চা হয়েছে, ওর ডেলিভারি হতেই গিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? কি দোষ হতে পানি আসছে, কি শান্তিতে পালাম। হয়েছে না? কতগুলো বাচ্চা হয়েছে? কত 1-150 হবে? 150 মানে বুঝলাম না আমি। 150 বেশি ছাড়া কম না। আরে বোকা মানুষ, একটা পুরুষ মানুষের পেটে কি বাচ্চা থাকতে পারে? ওর পেটে তো কিরমি হয়েছিল। আরে বোকা, পুরুষ মানুষের পেটে কি বাচ্চা হয়? আমার পেটে তো কিরমির বাচ্চা হয়েছিল। হ্যাঁ